ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ার জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে সকলের জন্য আমি এই প্রার্থনা করি। আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে গিয়ে 2025-এর ফেব্রুয়ারি মাসের রাশি সম্পর্কে। যে রাশিটি হচ্ছে গিয়ে ভাগ্যভাব, যে রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, যে রাশির অধিপতি থেকে পিতার বিচার করা হয়, যে রাশির অধিপতি থেকে ধর্মভাব আপনার মানে বিচার করা হয়, সেই রাশির ভাগ্য নিয়ে এই 2025-এর ফেব্রুয়ারি মাস 1 থেকে 28 দিন কেমন যাবে তা নিয়েই আপনাদের সামনে আমি বিচার করব। বিচারের আগে আমি কিছু কথা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলে দিই। প্রথমত হচ্ছে যে কারোর জন্মকুণ্ডলী আমি বিচার করছি না। কোনো একজন ভদ্রলোকের 1 বছর আগে সন্তান মারা গেছে, সে বলছে যে আমার ছেলের ভাগ্য ভালো হবে কি করে। তো আমি যার আছে তারটা বলছি, আর আমি কারোর পার্সোনাল তো ছক বিচার করছি না, তারও করছি না, তার ছেলেরও করছি না। অতএব এইসব আলটপকা মন্তব্য যারা না করতে পেরে থাকতে পারেন না, তারা অন্য ভিডিও দেখবেন, আমার কিছু বলার নেই। আমি এখানে যেটা হবে সেটাই বলবো, ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। তাতে আপনার যদি অপছন্দ হয় আপনি পরে বুঝবেন, আমার ভিডিওটা যদি পুরো দেখেন পরে বুঝে নেবেন যে আমি সত্যি সত্যি কী বলেছি। কারণ আমি জ্যোতিষ মতে কথা বলি, কাউকে এখানে কোটিপতি বানাতে আমি আসিনি, কারোর কপাল কেটে অন্য কপাল জুড়ে দিতেও আসিনি, কাউকে সোনার পাথর বাটি, হীরের পাথর বাটি, সোনার তাল গাছ, তারপরে ওই লটারি কোটিপতি বানিয়ে দেওয়ার জন্যে এত এত মানুষ আছে। সব ধনুর রাশির সবাই কোটিপতি হয়ে যাবে এ কখনো হয়? কোনো রাশির পক্ষে সম্ভব নয়। যারা বলছেন তাদের ভিডিও আপনাদের ভালো লাগলে তাদের দেখবেন, আমার তাতে কোনো ব্যাপার না। আমার ভিডিও যারা দেখবে তারা আমার মনে হয় সত্য শুনতে আগ্রহী, একটু এদিক ওদিক হবেই। কারণ আমি যে বললাম কারোর জন্মকুণ্ডলী আমি বিচার করছি না। কারণ আমি যদি সূক্ষ্ম আরও বিচার করি, ঠিক আছে, তাহলে অত বড় ভিডিও আপনারা দেখবেন না। সেই জন্যে যতটা বিচার সূক্ষ্মভাবে করা যায় ততটাই করব, এবং সেটা জ্যোতিষমতে বলবো। চলুন, ধনুরাশির জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসের 1 থেকে 28 তারিখ পর্যন্ত কেমন যাবে, ভালো মন্দ, সমস্যা, আনন্দ, এইসব নিয়েই কিন্তু আমাদের জীবন। এটা একটা বলে রাখি, কেউ কোটিপতি তো তার জীবনে দুঃখ নেই এটা হতে পারে না, ঠিক আছে। আমরা দেখতে পাই না, সে দেখতে পায়, সে বুঝতে পারে। ফেব্রুয়ারি মাস শুরু হচ্ছে গিয়ে আপনার মানে 1 ফেব্রুয়ারি শনিবার দিনকে শুরু হচ্ছে। সেদিন হচ্ছে 18ই মাঘ, শুক্লপক্ষের তৃতীয়া। সেদিনকে শনির সঙ্গে চন্দ্রর সংযোগ হচ্ছে এবং দিবা 9:40-এ, আর শুক্রচন্দ্রর সংযোগ হবে রাত্রিবেলায় 3:37 নাগাদ। আমরা একবার দেখে নেব কোন গ্রহ কোথায় আছে এবং কোথায় যাবে, কারণ গ্রহের পরিবর্তন আছে, খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ আপনার এই জন্মকুণ্ডলী। অনেক রকম ব্যাপার আপনার সঙ্গে এই মাসটা জড়াবে। দেখুন, রবি মকরে 13ই ফেব্রুয়ারি চলে যাবে কুম্ভে, চন্দ্র কুম্ভ রাশি থেকে পূর্বভাদ্র নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং ফেব্রুয়ারি মাসের 28 তারিখে অমাবস্যা তিথিতে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে যাত্রা শেষ করবে। মঙ্গল গ্রহ মিথুনে থাকবে এবং বক্রী থাকবে। সে 24শে ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে সে মার্গী বা ডাইরেক্ট হয়ে যাবে, মানে সোজা হয়ে যাবে, সোজা পথে চলবে। এরপরে সেটা হবে সকালবেলায় 7:32। বুধ 11ই ফেব্রুয়ারি 12:55 গতে মকর থেকে কুম্ভ রাশিতে চলে যাবে। বৃহস্পতি
এখন বকরি থাকবে 1 থেকে 4 তারিখ, 4 তারিখেই কিন্তু আবার দুপুর 3:10 নাগাদ মার্গী বা সোজা ডাইরেক্ট যাই বলুন তাই হবে। শুক্র মীন রাশিতে থাকবে, শনি কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে, কন্যা আপনার সিংহ রাশিতে থাকবে, কন্যা রাশিতে কেতু। এবারে যা নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে স্বাস্থ্য, অর্থ, গৃহ, গাড়ি বাড়ির সম্পদ, প্রেম, সন্তান, ব্যবসা, বৈবাহিক জীবন, ভাগ্য, কর্ম, লাভ। তো এতগুলো আমরা যে 12টা রাশির যে ভাগ করব, আপনার তাতে কেমন যাবে না যাবে, আমি একটা প্রথমেই বলছি যে কারোর জন্মকুণ্ডলী বিচার করতে আমি বসিনি। কারণ হচ্ছে কি, আপনার জন্মকুণ্ডলীতে আরও 8টা গ্রহ আছে। আমি যে 8টা আরও সমস্ত গ্রহের বললাম বসে আছে, আপনার কিন্তু সেরকমভাবে নেই। 8টা গ্রহ আরও যে আছে চন্দ্র ছাড়াও, কারণ আমি রাশি ধরে বলছি, আরও তো 8টা গ্রহ আপনার ইয়েতে আছে, রাশিতে। প্লাস আপনার জন্মকুণ্ডলীতে মহাদশা অন্তর্দশা কী চলছে বা প্রত্যন্ত দশা কী চলছে সেগুলো কিন্তু আমার জানা নেই, শুধু গোচর বিচার করছি, তার পরিপ্রেক্ষিতেই বলবো। প্রথম কথা হচ্ছে যে শরীর স্বাস্থ্য ব্যাপারে নিয়ে আপনারা একটু সাবধানে থাকবেন। এই রাশির অধিপতি ষষ্ঠভাবে থাকবে, ষষ্ঠভাবেই মানে যখনই ডাইরেক্ট হয়ে যাবে, সে ডাইরেক্ট হলেও 4 ফেব্রুয়ারি আপনার শারীরিক দিক, বিশেষ করে আপনাদেরকে যেটা বলছি খেয়াল রাখবেন, আপনার পেট সংক্রান্ত ব্যাপার, উদর সংক্রান্ত ব্যাপার, এটা নিয়ে কিন্তু ভোগার ব্যাপার আছে। কীরকম? গ্যাস হতে পারে, অম্বল হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, পায়খানা হতে পারে, এরকম ধরনের নানা কিছু হবে যা আপনার পেট সংক্রান্ত, সামগ্রিক পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে, পেটে ব্যথা, গ্যাস হয়ে যাওয়া, অম্বল হওয়া, নানা রকম ব্যাপার, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এবারে আপনার বৃহস্পতি কোথায় আছে, কেমনভাবে আছে, সেটা একটা দেখার ব্যাপার আছে, কম হবে এটাই। এবারে ধনভাব আপনার হচ্ছে গিয়ে রবি এবং বুধ বসে আছে। তো বর্তমানে রবি বুধ বসে থাকলেও রবি চলে যাবে আপনার 13 তারিখ। তো 13 ফেব্রুয়ারিতে কম না, ঠিক আছে। আবার বুধ আপনার চলে যাবে হচ্ছে 11 ফেব্রুয়ারি। তাহলে 11 এবং 13 এই দুটো সময়ের পরে আপনাদের আরেক রকম ব্যাপার হবে। তাহলে এখানে আগের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে যে আর্থিক ব্যাপার নিয়ে আপনাদের কোনো চিন্তার ব্যাপার নেই। অর্থ এমন আসবে যে কোনো কমিশন ভিত্তিক কোনো অর্থ, একাধিক দিক থেকে অর্থ রোজগারের ব্যাপার আপনাদের আসবে। কোনো আপনার ক্লায়েন্ট ছেড়ে চলে গেছে, সেই সব ক্লায়েন্ট আপনার কাছে ফিরে আসবে। কোনো রকম এমন কোনো ব্যবসা বা কাজ করতে গিয়ে থেমে গেছে, সেটা আপনার ঠিকঠাক হবে। আপনার সরকারি সংক্রান্ত কোনো কাজ, আমি দশম ভাবের কাজও বলছি, অর্থাৎ কর্মের জায়গা, কোনো কাজ আটকে আছে, কোনো কাজ হয়নি, কোনো কাজ সরকারি দপ্তরে, এইসব ব্যাপারে নিয়ে আপনার কিন্তু একটু কি থাকবে, আপনার কিন্তু আর্থিক দিক থেকে, এইসব দিক থেকে আপনি লাভবান হবেন, ঠিক আছে। এবারে ব্যবসার ব্যাপারে আপনাদের কিন্তু মোটামুটি ভালো যাবে। তো অর্থের ব্যাপারটা বললাম, আবার অর্থের ব্যাপারে আসব। এবারে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আপনার মধ্যম শুভ থাকবে। আপনার যে গৃহ, সেই গৃহে অবস্থাতে রাহু বসে আছে, শুক্র বসে আছে তুঙ্গ হয়ে, এবং চন্দ্র থাকবে। চন্দ্র রাত্রিবেলায় 8:59 বেরিয়ে, মানে আপনার ইয়ে থেকে, কুম্ভ থেকে মিনে যাবে। মিনে গিয়ে রাহু, চন্দ্র, শুক্র একসঙ্গে হয়ে যাবে। তো এই প্রথম দিনের যে ব্যাপারটা হবে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে এই গোচর ফলে আপনার এই চতুর্থ ভাবের জায়গায় মানে শুভাশুভ মিশ্রিত ফল হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে সুখ, যানবাহনও কারোর হবে, কারোর আবার কিছু ক্ষতিও হবে, কারো গৃহে কিন্তু ভালো হবে না। ডিপেন্ড করবে কিসের উপরে না, আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, চন্দ্র, রাহু এরা কেমন অবস্থাতে আছে, এবং বৃহস্পতি। দেখুন বৃহস্পতি এখানে দেখব, তার আগে আপনার সন্তান স্থানের জায়গাতে আপনার ইলেকট্রনিক্স দ্রব্যের জন্যে ব্যয় হতে পারে, কেনাকিনির জন্যে। আবার শিক্ষার ব্যাপারে, কম্পিটিটিভ শিক্ষার ব্যাপারে কিন্তু আপনার এগোবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি চিন্তা থাকবে, স্বাস্থ্যর ব্যাপারে নিয়ে। আচ্ছা, এবারে ষষ্ঠভাবে বৃহস্পতি বসে আছে,
আপনার শারীরিক ব্যাপারটা আগে বলে গেছি। এছাড়া আইন আদালত, কোর্ট চত্বর এসব ব্যাপার, সরকারি ব্যাপার নিয়ে আপনার দৌড়াদৌড়ি ঘটনাটাও ঘটার সম্ভাবনা আছে। মঙ্গল বসে আছে সপ্তমে, তাহলে সপ্তমে মঙ্গল বক্রী। তারপরে আপনার এই মঙ্গল কি হচ্ছে, আপনার মঙ্গল 24শে ফেব্রুয়ারি ডাইরেক্ট মার্গী হয়ে যাবে শেষের দিকে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই মঙ্গল আপনাকে কি দেবে, পঞ্চমপতি সপ্তমে বসে আছে এবং সে দ্বাদশপতি। ব্যাপারটা হচ্ছে গিয়ে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন, উতার চড়াও থাকবে। ব্যবসা ব্যাপার নিয়ে মোটামুটি ঠিক আছে। এবারে ব্যাপার হচ্ছে যে সেই ব্যয়ভাগের ব্যাপার। তাহলে এখানে এমন কিছু ঘটনার ব্যাপার আছে যেটা কিন্তু আপনার গৃহে অর্থাৎ বৈবাহিক জীবনে কিছু ছাপ পড়বে। খারাপ হবে না, কিন্তু খুব ভালো কিছু হবে এরম ব্যাপারটা নেই, আবার খুব খারাপ হয়ে যাবে এমন ব্যাপারটা নেই। অর্থাৎ খারাপ থাকলেও খারাপ একদম তলানিতে থাকবে না, আবার খুব উচ্চ জায়গায় চলে যাবে এমন ব্যাপারটাও সবসময় হবে না। কারণ এটা ডিপেন্ড করছে আপনার বুধ কোথায় আছে জন্মকুণ্ডলিতে এবং মঙ্গল কোথায় বসে আছে, এটা আমি গোচর বিচার করছি। এবারে আপনার ভাগ্যভাব, আপনার ভাগ্যভাব কেমন আছে? ভাগ্যভাবের অধিপতি রবি, বুধ, রবি সেখানে বসে আছে দশম ভাবের সঙ্গে। তাহলে আপনার সরকারি জায়গায়, সরকার রিলেটেড আপনার কোনো কিছু শুভ হবে। সেই সরকারি জায়গায়, ভাগ্যের জায়গায় আপনার বেশ কিছু লাভ থাকে, কারণ বৃহস্পতির দৃষ্টি এখানে বসে পড়ে আছে এই আপনার দ্বিতীয়ভাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে শনির দৃষ্টিও তো এখানে আছে, রবিতে বৃহস্পতির দৃষ্টি আর শনির ডাইরেক্ট দৃষ্টি হচ্ছে সপ্তমে, ঠিক আছে, অর্থাৎ রবির ঘরে সিংহে। তাহলে এখানে কি হচ্ছে, তার যেহেতু ভালো না, দৃষ্টি ভালো না, তাহলে সেই জায়গায় কিছু সমস্যা তৈরি হবে। তাহলে ভাগ্যের জায়গাতে সম্পূর্ণ ফল পেতে গিয়ে বাধাপ্রাপ্ত হতে হবে, কিন্তু আপনি তার সত্ত্বেও পাবেন। আপনার খুব খারাপ হয়ে যাবে এমন ব্যাপারটা নয়, কিন্তু দিক্কত সমস্যা কিন্তু আসবে। এবারে দশমভাবে কেতু বসে আছে কর্মের জায়গায়। এই কর্মের জায়গাতে দেখুন আপনার রাহু, শুক্র, চন্দ্রের দৃষ্টি আছে, ঠিক আছে, বুধ দ্বিতীয় বসে আছে, বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে কর্মের জায়গাতে কিন্তু আপনার কোনো না কোনোভাবে শুভ ফল আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। অর্থাৎ কর্মের জায়গাতে আপনার, এবং বিশেষ করে যেহেতু রবির সঙ্গে বুধ বসে আছে, আপনার সরকার রিলেটেড বা সরকারি সংস্থা সঙ্গে আপনার কিন্তু কর্মের জায়গায় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। এবারে আপনার একাদশ ভাবের শুক্র বসে আছে। সেই শুক্র, একাদশপতি শুক্র, সে বসে আছে কোথায়, চতুর্থভাবে। তাহলে গৃহের দিক থেকে এবং আপনার লাভের দিক থেকে, লিকুইড মানির দিক থেকে কোনো না কোনোভাবে আপনি লাভ পাবেন, লাভ প্রাপ্ত হবেন, ঠিক আছে। তাহলে আপনার কিন্তু দেখা যাচ্ছে যে এই সময়ের মধ্যে আপনার ভালো হবে, শারীরিক দিক ভালো হবে না, আপনার দাম্পত্য জীবনে কোনো খোটাখুটি, লটপট, এইসব নানা রকম একটা মানে খারাপ কিছু ব্যাপার থাকবে, তবে খুব খারাপ হবে না। সন্তানের শরীর খারাপ যেতে পারে, সন্তানকে নিয়ে চিন্তা থাকতে পারে, কিন্তু সন্তানের কম্পিটিটিভ এক্সাম ভালো হবে, বা আপনি যদি নিজে এই রাশির জাতক হয়ে থাকেন তাহলে আপনারও কিন্তু এসব দিকে ভালো হবে। আর তাহলে 1 থেকে 28 তারিখ অবধি এই যখন রবি আবার চলে যাবে তৃতীয়ভাবে, বুধ চলে যাবে তৃতীয়ভাবে, তখন সেখানে আপনার কিন্তু তৃতীয়ভাবে রবি কিন্তু শুভ, কিন্তু শনির সঙ্গে বসে থাকায় তৃতীয়ভাবে খটমট হওয়ার কারণের জন্যে কী হবে, আপনার ভাইদের সঙ্গে, বিশেষ করে ছোটো ভাইয়ের সঙ্গে সম্পর্কের আপনার একটু খারাপ হবে। আর আপনার যেটা হবে সেটা হচ্ছে যে একটু গৃহে সেই সময়তে গণ্ডগোল, ভুল বোঝাবুঝি এসব ব্যাপার থাকার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে গিয়ে 1 থেকে 28 তারিখের আপনার বিচার। এবারে কারো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন, আর অল বটমে প্রেস করবেন, লাইক করবেন। নমস্কার।